من حرج فيما فرض الله له। কিংবদন্তির জায়গাতে তিনি চলে গিয়েছেন, গোটা বিশ্ব যাকে চিনে নিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার আপসহীন সংগ্রামী একজন মানবী হিসাবে, সেই খালেদা জিয়ার জন্য আজকে রাখে, সেই নেত্রীর জন্য আজকে দোয়া মাহফিল, তার জীবনে আয়ু বাড়িয়ে দেওয়ার জন্য আমরা তারা এখানে আন্দোলন সংগ্রাম করেছি, যার নেতৃত্বে আজকে আমি শাহীন শওকত পেয়েছি। আমার জীবনের আয়ু থেকে যদি কিছুটা আয়ু খালেদা জিয়াকে দিয়ে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে, তাতেও আমি কখনো অসুখী হব না, আমি খুশি মনে সেটিকে অর্জন করে দেব। আজকে আমরা যার দোয়ায় উপস্থিত হয়েছি, আমাদের সকলের প্রিয়, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয়, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি যদি ইচ্ছা করতেন আজকে উনি ক্ষমতায় থাকতেন, কিন্তু তিনি কখনোই আঘাত করেনি, অন্যায়ের সাথে কখনোই আঘাত করেনি। বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য উনি কখনোই আঘাত করেনি। সেই সময় তিনি বলেছিলেন যে বাংলাদেশই আমার ঠিকানা, বাংলাদেশের জনগণই আমার সব, এই বাংলাদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নেই। সেই নেত্রী, ওনার বিচক্ষণতা, ওনার চাক্ষুষতা, তিনি বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও, যেটিকে কেন্দ্র করে বিগত ফ্যাসিস্ট সরকার আমরা দেখেছি বিগত 17 বছর সারা বাংলাদেশের মানুষের উপরে অন্যায় অত্যাচার করেছে। অন্যায়ভাবে আমাদের এই নেত্রীকে 7টি বছর কারাগারে অন্তরীণ করে রেখেছিলেন। তিনার চিকিৎসার অভাব, তিনার সবকিছুর অভাবে আজকে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আমরা সকলে আজকে উপস্থিত হয়েছি আমাদের মায়ের জন্য দোয়া করতে। আমরা সকলে মন থেকে দোয়া করব। رب ارحمهما كما ربياني صغيرا। رب العالمين, আল্লাহ আমরা এখানে সম্মিলিতভাবে দয়াময় প্রভু আল্লাহ সাবেক তিনবারের নেত্রী, আল্লাহ প্রধানমন্ত্রী, আল্লাহ দেশ নেত্রী, আপসহীন নেত্রী, আল্লাহ তার রোগ মুক্তি কামনায় আল্লাহ আমরা সকলে আপনার দরবারে হাত তুলেছি। আপনি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আপনি বড় ক্ষমতাধর শক্তিধর। রব্বুল আলামিন, আল্লাহর কাছে কোনো তলব করবে না। আল্লাহ কাউকে যদি আপনি শাস্তি দেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করার সাহস রাখে না। রব্বুল আলামিন, খাস করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম জিয়া অনেকদিন থেকে অসুস্থ রয়েছে। রব্বুল আলামিন, আমরা প্রত্যেকে তার সেবা দান করুন, পরিপূর্ণ সেবায় কামিলা আজিলা দায়মা নসিব করুন। রব্বুল আলামিন, দেশবাসী যে যেখান থেকে পারছে পারবে আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করছে, প্রত্যেকের একই তামান্না, একই বাসনা, আমাদের নেত্রীকে আরো কিছুকাল হায়াত মাঝে সুস্থ হয়ে আল্লাহ জনগণের পাশে দাঁড়াবে। রব্বুল আলামিন, সে আশা নিয়ে আল্লাহ সারা দেশে তার পক্ষে দোয়া হচ্ছে। তার অংশ বিশেষ আমরাও রাজশাহী থেকে আর মানসিক করুন। সুস্থতা সবচাইতে বড় নিয়ামত, এই নিয়ামতে তাকে আপনি ধন্য করুন। একজন মুমিন যখন অসুস্থ হয়ে পড়ে, আর একজন মুমিনের হক রয়েছে তার জন্য দোয়া করা, তার খোঁজ খবর নেওয়া, সেবা শুশ্রূষা করা। আল্লাহ, আমরা তো ফিজিক্যালি তার সামনে যেতে পারছি না, দেখা করার মতো সুযোগ নেই। আল্লাহ, দূর থেকে তার হয়ে আপনার দরবারে হাত তুলেছি, তাকে আপনি পরিপূর্ণ রোগমুক্ত করে দিন, স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করুন।
আল্লাহ প্রত্যেকের নেক বাসনা পূর্ণ করে দিন, প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ এবং যে সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও নেতৃত্ব দিবেন। হেফাজত করুন, সব ধরনের চক্রান্ত থেকে দেশবাসীকে হেফাজত করুন আল্লাহ, দেশকে হেফাজত করুন আল্লাহ। পরিশেষে আপনার শাহী দরবারে দোয়া দরখাস্ত আমাদের সকলে মিলে মিশে জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে পারি সেই তৌফিক দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.